ঈদকে সামনে রেখে অন্যরা যখন কেনাকাটায় ব্যস্ত, তখন পিরোজপুরের জেলে পরিবারগুলোর দিন কাটছে অনিশ্চয়তায়। অনেকের ঘরে নেই পর্যাপ্ত খাদ্যের মজুত, নেই বিকল্প আয়ের ব্যবস্থাও। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ মাস সব ধরনের মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। প্রতি বছর একই সময়ে নিষেধাজ্ঞা থাকলেও এবছর রমজান হওয়ায় পিরোজপুরের জেলেরা পড়েছেন বিপাকে। অনেক পরিবারই ধার দেনা কিংবা সঞ্চয়ের টাকায় কোনোমতে সারছেন ইফতার ও সেহরি। অন্য মাসও দিত, তাহলে হয়তো আমরা খাইলে একটু বাঁচতে পারতাম। এই রমজানের মধ্যে কোনো ইনকাম নাই, কোনো আয় নাই। ওই রোজানে রোজ খাই, একসাথে 2 দিন খাই, নাতি আয় দুগো বাদ দিই, না থাকলে কোথায় নিজেও না খাই। মাছের প্রজনন রক্ষায় এই অবরোধ ভবিষ্যতের জন্য জরুরি বলে মনে করেন জেলেরাও। তবে তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও তা মেলেনি। রমজান মাসে পড়ছে, এখন খুব মানুষের দুর্ভোগ হইতে আছে, কারণ খাওয়া জিনিসপত্রের দাম অনেক দাম বেশি, আরো দেশে খুব অরাজক চলতে আছে। এইভাবে আমরা আর কি দিন কাটতে আছে আমাদের, যতদিন নদীতে না নামতে পারবো ততদিন আমার কি অবস্থা খুব খারাপ থাকবে আর কি। নদীতে মাছ নেই, মাছ ধরতে গেলে পাইতেছি না, আর এমনি একটু বন্ধ। এই অবস্থায় আছে, খুব দূর কষ্টে আছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলায় 18,250 জন জেলেকে চাল বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। মৎস্য অধিদপ্তর পিরোজপুরে বর্তমানে 2টি প্রোগ্রাম চলমান আছে। তার মধ্যে একটি হলো জাটকা রক্ষা কার্যক্রম, আর একটি হলো আমাদের অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অভিযান। আমাদের জাটকা রক্ষা কার্যক্রম 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত চলবে। এরই আওতায় আমরা পিরোজপুর জেলায় প্রায় 18,250 জন জেলেকে 2920 মেট্রিক টন চাল মেয়াদে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসের জন্য আমরা দিয়েছি। উপজেলা প্রশাসন অলরেডি চাল জেলেদের মাঝে বিতরণের প্রস্তুতি নিচ্ছে। ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হলেও জেলে পরিবারগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।